আমি ক্লাস 8-এর স্কলারশিপের বিবিধ পাটিগণিতের NMMSEর 104 থেকে অঙ্কগুলো করব। 104 থেকে। আচ্ছা, অঙ্কটা তোমরা শোনো। দুটি ট্রেনের দূরত্ব যখন 8 কিমি 750 মিটার ছিল, তখন তারা পরস্পরের অভিমুখে সমান্তরাল রেলপথে অগ্রসর হতে লাগলো। যদি ট্রেন দুটির গতিবেগ ঘন্টায় 30 কিমি এবং ঘন্টায় 40 কিমি হয়, তবে কতক্ষণ পরে ট্রেন দুটি মিলিত হবে? অর্থাৎ এখানে প্রথমে লাইনটি তোমরা দেখো, দুটি ট্রেনের দূরত্ব যখন 8 কিমি 750 মিটার ছিল, তখন তারা পরস্পরের অভিমুখে সমান্তরাল রেলপথে অগ্রসর হতে লাগলো। পরস্পরের অভিমুখে সমান্তরাল রেলপথে অগ্রসর হতে লাগলো। পরস্পর অভিমুখ অর্থাৎ একই দিকে গেলে গতিবেগগুলো, যে ট্রেন দুটির গতিবেগ আছে 30 কিমি এবং ঘন্টায় 40 কিমি, সেই গতিবেগগুলো যোগ হয়ে যায়। অর্থাৎ 30 + 40 70 কিমি হয়ে গেল। 70 কিমি, অর্থাৎ 70 কিমি মানে হচ্ছে 70,000 মিটার। 70,000 মিটার। তো 70,000 মিটার যাচ্ছে 60 মিনিটে। 70,000 মিটার যায় 60 মিনিটে। 1 মিটার যায় 60/70,000। আর 8 কিমি 750 মিটার মানে হচ্ছে 8,750 মিটার যায় 60 × 8,750/70,000। 70,000 একটা শূন্য, আর 8,750 একটা শূন্য, 60-এর একটা শূন্য, আর 7,000-এর একটা শূন্য কেটে দিলাম। এবারে আমি 5 দিয়ে 700-কে কাটছি। 5 দিয়ে 700-কে কাটলে হবে 5 × 14 70 শূন্য, আর 875-কে 5 দিয়ে কাটলে হয় 5 × 17 85, 2 25, 5 × 5 25। আর আবার 140-কে 5 দিয়ে কাটছি। 5 × 28 140, 5 × 2 10, আর 4 40, 5 × 8 40। আর 175-কে 5 দিয়ে কাটলে 5 × 3 15, 2 25, 5 × 5 25। আর 35-কে 7 দিয়ে কাটলে হয় 7 × 5 35। 28-কে 7 দিয়ে কাটলে হয় 7 × 4 28। 6-কে 2 দিয়ে কাটলে হয় 2 × 3 6। 4-কে 2 দিয়ে কাটলে হয় 2 দিয়ে 4। তাহলে উপরে হলো 15, 5 × 3 15, আর নিচে 2। তো 15/2 মানে 7 × 1 = 2 মিনিট। অর্থাৎ অ্যান্সারটি হলো, সি এর অ্যান্সারটি হলো 7 × 1 = 2 মিনিট। আমি 105 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। একটি ট্রেনের গতিবেগ 180 কিমি/ঘন্টা। এটাকে মিটার/সেকেন্ড এককে ওই ট্রেনের গতিবেগ কত? অর্থাৎ কিমিটাকে আমি মিটারে এবং ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করব। তার অঙ্কটি হবে এরকম: 180 × 1000, যেহেতু কিমিটাকে মিটারে করলাম, আর ঘন্টা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এবারে কাটাকুটি করছি আমি। 3600-এর একটা শূন্য, আর 1000-এর একটা শূন্য কেটে দিলাম। আবার 360-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে দিলাম। এবার 36 দিয়ে আমি যদি 180-কে কাটি, 36 × 5 = 180। তাহলে উত্তরটা হচ্ছে 50 মিটার/সেকেন্ড। তাহলে আমার বিয়ের দাগের উত্তরটি হলো। এরপর আমি 106 অঙ্কটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। 3 বন্ধু ঘন্টায় 3 কিমি বেগে হেঁটে স্কুলের দিকে রওনা হলো। তার 15 মিনিট পর তোমার দাদা সাইকেলে রওনা হয়ে 5 মিনিট পর তোমাদের সঙ্গে একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো। রওনাস্থল থেকে স্কুলের দূরত্ব কত? এই অঙ্কগুলো খুব সাধারণভাবে শর্ট ট্রিক্সে করা যায়। 15 আর 5 আমি এখানে যোগ করে দেবো। 15 আর 5 = 20 মিনিট। আর যেহেতু 3 কিমি বেগে হেঁটে ঘন্টায় 3 কিমি, অর্থাৎ 60 মিনিটে যাচ্ছে 3 কিমি। 60 মিনিটে যায় 3 কিমি, 1 মিনিটে যাচ্ছে 3/60, আর 20 মিনিটে যাচ্ছে 3 × 20/60। 0 0 কেটে গেল, 2 × 3 = 6, 3 3 কেটে গেল 1, অর্থাৎ 1 কিমি। উত্তরটি হলো 1 কিমি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব, রওনাস্থল থেকে স্কুলের দূরত্ব 1 কিমি। বিয়ের দাগের উত্তর। এই 107-এর দাগের অঙ্কটি করছি এবং তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সোনায় স্রোতের অনুকূলে 1 কিলোমিটার পথ 6 মিনিটে অতিক্রম করলো, কিন্তু ওই পথ স্রোতের প্রতিকূলে ফিরে আসতে তার আধ ঘন্টা সময় লাগলো। স্থির জলে সোনায়ের গতিবেগ কত? আমি সোনায়ের গতিবেগটা ধরে নিচ্ছি x। সোনার গতিবেগটা x ধরে নিলাম।
এবং স্থির জলে স্রোতের অনুকূলে বেগটা ধরে নিচ্ছি ওয়াই, তাহলে 6 মিনিটে যাচ্ছে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে 10 কিমি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 10। আবার স্রোতের প্রতিকূলে সময়ের বেগটা এক্স এবং স্রোতের বেগটা হচ্ছে ওয়াই, তো ওয়াইটা এক্স মাইনাস ওয়াই, যেহেতু স্রোতের প্রতিকূল, আর বলেছে আমাকে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে আধ ঘন্টা সময় লাগে, অর্থাৎ 1 ঘন্টায় যাবে, আধ ঘন্টায় যাচ্ছে 1, তাহলে 1 ঘন্টায় যাবে 2, তাহলে ওয়াই কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x পড়ে রইল, এক্স প্লাস এক্স 2x, এক্সে অ্যাড করলে 2x হয়, আর 10 আর 2 যোগ করলে 12 হয়, তাহলে x সমান হয়ে যাচ্ছে 12/2 6, তাহলে 6 কিমি পার ঘন্টা, তার উত্তরটা হচ্ছে বিয়ের দাগের উত্তর। এরপর আমি 108 দাগের অঙ্কটি করছি। স্রোতের অনুকূলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 15 কিমি, স্রোতের প্রতিকূলে ওই নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিমি, স্থির জলে নৌকাটির ঘন্টায় গতিবেগ হবে। তো আমি এখানে নৌকার বেগ x কিমি এবং স্রোতের বেগ y কিমি ধরে নিচ্ছি, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 15, এবং স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 8। যেহেতু আমাকে স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে, তাহলে এক্স এর মান বার করতে বলেছে, তাই আমি ওয়াই কেটে নেব, এক্স অ্যাড করলে 2x হয়, আর 15 8 যোগ করলে 23 হয়, তাহলে এক্স সমান কত? 23/2, অর্থাৎ 23/2 মানে হচ্ছে 11 পূর্ণ 1 2। অ্যান্সারটি হলো আমার বিয়ের দাগের অ্যান্সারটি। আমি 109 দাগের অঙ্কটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। একই সময় অঞ্জন ও শান্তনু সাইকেলে চেপে যথাক্রমে হাওড়া ও আসানসোল থেকে পরস্পরের দিকে অগ্রসর হতে লাগলো, অর্থাৎ একজন হাওড়া থেকে আসানসোল যাচ্ছে আর আরেকজন আসানসোল থেকে হাওড়ার দিকে আসছে। তাদের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 8 কিমি এবং 10 কিমি। হাওড়া এবং আসানসোলের মধ্যে দূরত্ব যদি 200 কিমি হয়, তবে যাত্রা শুরু করার 7 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে। আমি কি বলেছিলাম? প্রথমে একটা অঙ্ক যখন করেছিলাম, পরস্পরের দিকে গেলে তাদের গতিবেগগুলো যোগ হয়ে যায়। 8 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে 18, তাহলে 18 কিমি যাচ্ছে, 18 কিমি যায় 1 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় যায় 18 কিমি, তাহলে 7 ঘন্টায় যায় 18 গুণিত 7, অর্থাৎ 126 কিমি। তাহলে 200 কিমি ছিল ডিস্টেন্স, 200 থেকে 126 মাইনাস হয়ে যাবে, তাহলে 74 অ্যান্সারটা কী হবে? 74। 7 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে 74 কিমি, অর্থাৎ বিয়ের দাগের উত্তরটি হবে।